প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ নিশ্চয়ই সবার অনেক ভালো কাটছে পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে। আপনাদের সময়টা আরও একটু কালারফুল এবং আরও সুন্দর করবার জন্যই আমি শ্রাবণ ও তৌহিদা হাজির হয়েছি ঈদের স্পেশাল মিউজিক্যাল শো টিউন উইথ ঐশী নিয়ে বাংলার পর্দায়। বুঝতেই পারছেন আমার সাথে কে আছে। আমার সাথে আছে ভীষণ রকমের ট্যালেন্টেড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের প্রিয় সিঙ্গার ঐশী। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো। মানে এবার ঈদটা কি একটু বেশি ভালো নাকি সব রকম যেরকম থাকে সেরকম? ঈদ আমার কাছে ঈদ সবসময়ই গানে গানে মুখরিত, তো আমার সব ঈদই কাছাকাছি মনে হয় আমার কাছে। বাট হ্যাঁ, গতবারের ঈদ এবারের ঈদ একটু আলাদা, কারণ সবসময় শুধু ফ্যামিলির সাথে ঈদ উদযাপন হয়, বাট এই দুটো ঈদ শ্বশুরবাড়ি সহ উদযাপন, তো অবশ্যই একটু আলাদা। সেটার জন্য আসলে শ্বশুর বাড়িতে মানে মধুর হাড়ি বলে, এটা মেয়েদের জন্য হয় কিনা আমি জানি না, তোমার জন্য কেমন? আমার জন্য ওই যে আমি কয়েকদিন আগে একটা স্টোরি দিলাম, গরুর মাংস রান্না করলাম একটু শখ করে, তো আমি স্টোরি দিলাম শ্বশুরবাড়ি গরুর হাড়ি। তো যখন যেটার হাড়ি দরকার সেটার হাড়ি বানিয়ে নিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য শ্বশুরবাড়ি আসলে মধুর হাড়ি। মধুর হাড়ি হোক আর গরুর হাড়ি হোক, এবার ঈদে মানে শ্বশুরবাড়ির মানুষজনের জন্য কি কি রান্না করলে তুমি? অনেক কিছু। আমি করিনি, মায়েরা করেছেন, আমরা খেয়েছি। ও আচ্ছা, তোমার স্পেশাল কোনো কিছু মানে এবার করতে হয়নি বাসায়? না, আসলে ঈদ মানে তো স্পেশাল দিন, তো সবাই একটু বেশি ভালো খাবার খেতে চায়, তো আমারটা আসলে রিস্ক হয়ে যায়, তো মনে হয় ঈদের দিন রিস্কটা না নেওয়াই ভালো। কোন জিনিসটা মানে ঈদের দিন তোমার মানে না খেলে মনে হয় যে ঈদই হচ্ছে না? আমার কি না খেলে মনে হয় ঈদ হচ্ছে না? হ্যাঁ, সত্যি বলতে কি, গরুর মাংস। মানে পোলাওয়ের সাথে গরুর মাংস না থাকলে আমার মনে হয় ওটা ঈদ না। বাহ, সেই জন্যই মানে শ্বশুর বাড়ি তোমার কাছে গরুর হাড়ি। আমরা বুঝতে পেরেছি তুমি কোন গানটা শোনাচ্ছ আমাদের। আমি যে গানটা শোনাচ্ছি সেটাও না থাকিলে সংসারে। আচ্ছা, যাই, এই গানটা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন বেলাল খান, সঙ্গীত আয়োজন করেছেন জেকে মজলিস। এটা আমার দ্বিতীয় একক অ্যালবাম ঐশীজ মায়া থেকে এসেছে। এটা 2016 সালে রিলিজ হয়েছিল। খুব স্পেশাল একটা গান তোমার জন্য। আমি না থাকিলে সংসারে আমি না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত হলি মায়া রে। ও আছি বলে বোঝো না রে কত হলি মায়া রে। আমি না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত হলি মায়া রে। ও আছি বলে বোঝো না রে কত হলি মায়া রে। ভালোবাসার প্রতিদানে ভুলা ভরে না হাজিটা ধানে, ভালোবাসার প্রতিদানে ভুলা ভরে না হাজিটা ধানে। পারলো ভাব দানে দানে, পারলো ভাব দানে দানে, ফুলে বিধলো কাটারে, আছি বলে বোঝো না রে কত করি। ও আছি বলে বোঝো না রে কত ঘুরি মারে।
আসার দুনিয়াতে সহবীরা খেলা কলিকাতে আলো আসার দুনিয়াতে সহবীরা খেলা কলিকাতে ওর পাথরা হাতে নাতে ওর পাথরা হাতে নাতে মেঘে ডুবলে তারারে আছি বলে বোঝো না রে কত করি পারে আছি বলে বোঝো না রে কত করি পারে আছি বলে বোঝো না রে কত করি পারে আছি বলে বোঝো না রে কত করি মায়া রে ওয়াও, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। এই গানটা গাওয়ার সময় আমি জানি না, তোমার সব গানের মধ্যেই আমি সেটা পাই, এই গানটাতেও একটু বেশি পাই, সেটা হচ্ছে একটু মায়া বেশি থাকে তোমার। এই জন্যই গানটার নাম মায়া। তো গানের ইন্সপিরেশন মায়ের কাছ থেকে বেশি ছিল নাকি বাবার কাছ থেকে? দুজনের কাছ থেকে সমান সমান। সমান সমান? মানে আমার আসলে গানটা কখনো আমার একার ছিল না, এটা হচ্ছে সত্যি কথা। আমার গানটা আমার ফ্যামিলির, মানে আমি একা আসলে গাই না, পরিবারকে সঙ্গে নিয়ে গাই, সবাইকে সঙ্গে নিয়ে। একদম, মানে হয়তো গাচ্ছি আমি গলা দিয়ে, কিন্তু এফোর্টটা আসে সবার কাছ থেকে। তাদের জন্য এবার একটা স্পেশাল গান হয়ে যায়। ওকে, এবার গাবো ও দয়াল। ও দয়াল শান সিনেমাতে গিয়েছিলাম। এই গানটা লিখেছেন রাকিব হাসান রাহুল আর সুসঙ্গীত করেছেন প্রীতম হাসান। শুনবো। দয়াল শোনো রে, নিয়া ব্যথায় অন্তরে আমি যাব কোনখানে? ও কি হবে দিয়া ভিটা মাটি, দিল না হয় যদি খাটি, আমি যাব কোনখানে? দিনে দিনে গড়লাম যে ঘর, সে আমারে করলো ঘর, পিরিতি শিখাইয়া কেন গেল করিয়া বেহার, ওর ভাঙলে জোড়া লাগে না কেন? ও বলো দয়াল, ও দয়াল, ও দয়াল শোনো রে, দিয়া ব্যথায় অন্তরে আমি যাব কোনখানে? কি হবে দিয়া ভিটা মাটি, দিল না হয় যদি খাটি, আমি যাব কোনখানে? পাগল করিয়া সেদিন ছাড়িয়া, বুঝি না রীতি নীতি ভব দুনিয়া, দেখাবো কারে বলো বা সোনা মনে বেদনায় উঠিলে বুকে ঝড় যাবে না, পাখি রইল না খাজাতে মামা দিতে দুটায়, শূন্য পারে তবু তোমার পারে না, ওর ভাঙলে জোড়া লাগে না কেন? ও বলো দয়াল, ও দয়াল, ও দয়াল শোনো রে, নিয়া ব্যথায় অন্তরে আমি যাব কোনখানে? কি হবে দিয়া ভিজা মাটি, দিল না হয় যদি খাটি, আমি যাব কোনখানে?
বিরহনে জ্বলিয়া পুড়িয়া গেল সবই শুধু তারে মন দিয়া কাঁদিয়া কাঁদিয়া নিশি যে কাটিল তবু বন্ধু আমায় দেখা না দিল পাখি রইল না কাঠ হাতে মাটিতে লুটায় শূন্য বারে তবু কিন্তু বারে বারে না ওর ভাঙলে জোড়া লাগে দয়াল ও বলো দয়াল ও দয়াল ও দয়াল শোনো রে আমার ভাই শোনো রে আমি যাবো কোনখানে কি হবে দিয়া ভিজা মাটি দিল না হয় যদি কাটি আমি যাবো কোনখানে ও দয়াল শোনো রে ও দয়াল শোনো রে ও দয়াল শোনো রে ও দয়াল শোনো রে ফ্যান্টাস্টিক। তুমি যখন গান করো তখন আমার কি মনে হয় জানো, একটা মজার কথা বলি। ছোটবেলায় আমরা সবাই পুতুল খেলেছি, তো চাবি দেওয়া কতগুলো পুতুল আছে না? তুমি হচ্ছে এরকম, মানে তোমাকে চাবিটা জাস্ট অন করে দিলে ইয়েস অন। আসলে আমি যখন গাই তখন আমার না আসলে হুঁশ থাকে না। আমি গাই, আমি আমার মতো গাই, আমি যে কি করি খুব এনজয় করে গান করো। জানি না। আমি যখন স্টেজেও থাকি, মানে ওপেন কনসার্ট বলি বা যে কোনো স্টেজ বলি, স্টেজে তো সামনে অনেক অডিয়েন্স থাকে, অনেক মানুষ থাকে। আমার মনে হয় কি যে মানুষ আমার কাছ থেকে আসলে পছন্দই করে ওই জিনিসটা, যে আমি স্টেজে উঠলে আমি আমার মতো করে আমার দুনিয়ায় মগ্ন থাকে। আমি কিন্তু 1 ঘন্টা যদি পারফর্ম করি স্টেজে, তো ওই সময়টা কিন্তু আমি নিজে ভরপুর এনজয় করি। একদম। আমরা গানের মধ্যে আবারও চলে যাই। হ্যাঁ, আমি কয়েকদিন আগে এটিএন বাংলার একটা লাইভ করলাম, সেখানে দিল কি দয়া হয় নাটা অনুরোধ ছিল এবং সেদিন অনুরোধটা আমি রাখতে পারিনি। তো আজকে ভাবলাম গানটা পুরোটা গাই। হ্যাঁ, মনে রেখে দিয়েছি। তো দিল কি দয়া হয় নাটা অনেকদিন পরে লাইভে করব। সত্যিকার অর্থে এটা আমাদের দেশের গান এবং কামাল উদ্দিন পাশা বাউলের গান, যিনি আমাদের সুনামগঞ্জের। তো আমি চেষ্টা করেছিলাম কভার করতে এবং সেটা তো মানুষ এখন অনেক ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। আমার এখন ইদানিং মাঝে মধ্যে মনে হয় যে এটা তোমারই গানটা আমারই গান। রাইট। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, দুনিয়া তোমার খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। मालिक होता दिल की दया है तुम्हार दिल की ही दया है तुम्हार दिल की ही दया
मालिक खुदा आया है ना तुम्हार दिल की दया 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 है ना तुम्हार दिल की 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 জোশ একদম তোমার জন্য ইনশাআল্লাহ। অনেক 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 শুভকামনা Thank you, ভালোবাসা আপু। দোয়া আমরা তাহলে শেষ করছি ইয়েস লাস্ট গানটিতে হ্যাঁ, যাব আমি উপস্থাপিকা মহোদয়ার গলার সুরেই বোঝা যায় যে কখন শেষ হচ্ছে। তবে শেষ করার আগে আমি একটু শেষ করতে চাও না তাহলে থাকি আমরা আরো গান শুনি চলো হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অফ হয়ে যাবে, আমরা গান গাবো, সমস্যা কি। ঠিক আছে আমার পক্ষ থেকে এটিএন বাংলা সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি যেটা সবসময় বলি যে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাগুলো দিয়ে, এই ক্যামেরাগুলো ধরে নিয়ে যত্ন করে আদর করে ধরে নিয়ে বসে আছেন যেই মানুষগুলো, মানে যারা ক্যামেরার পিছনে সুন্দর করে কাজ করে আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেয়, তাদের প্রতি আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর সেলিম ভাইকে অনেক ধন্যবাদ আজকে এই ঈদ উপহারটা আমাকে দেওয়ার জন্য, টিউন উইথ ঐশী। এটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। চমৎকার। মিউজিশিয়ানসদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তুমি যেহেতু আমাদের ক্যামেরার পেছনে যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছো, পিসিআর যারা আছে, আমাদের অনলাইনে যারা আছে, সাউন্ডে যারা আছে, সবাই মেকআপে যারা আছে, এই মানুষগুলো কিন্তু প্রোগ্রামটা আসলে বের করে। রাইট, আমরা এখানে দাঁড়ায় গানটা গাই, আর তোমাকে আমাকে সুন্দর করে যারা দেখাচ্ছে ক্যামেরার পেছনে তাদেরকে আরো একবার ধন্যবাদ। আরো একবার তো আমরা শেষ গানটিতে চলে যাব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব। কোন গান? আচ্ছা, কোন গান আগে বিদায় তোমার সবচেয়ে পছন্দের গান এবার হচ্ছে? এটা না গাইলে আসলে হবে না, কারণ ঈদের আয়োজন, সবাই একটু জমজমাট আয়োজন চাই, তো দুষ্টু পোলাপাইন দিয়ে আজকে শেষ করব। ঠিক আছে, তার আগে প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি টিউন উইথ ঐশীতে, ঐশীর সাথে আপনাদের সময়টা খুব ভালো কাটুক, সেই চেষ্টাতে আমরা দুজনই ছিলাম, আমাদের সাথে টিম হিসেবে যারা ছিলেন সবাই ছিলেন। আশা করছি বেশ ভালো একটা সময় আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এরকম চেষ্টাতেই থাকবো, আপনাদের সব কিছু ভালো হোক, চারপাশটা আরও সুন্দর হোক, সেই প্রত্যাশায় আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আরে দুষ্টু পোলাবা ও তোরা মারিস না কে হলাই, আরে নাচতে নাচতে পাগল হইয়া এ ভাঙিস না কেউ, আরে 1 2 3 4 5 6 7 8 9, আরে এই দুনিয়ায় এমন ভাঙলে হয় না কেন